বিএনপির স্থায়ী কমিটি নতুন যে সিদ্ধান্ত নিয়েছে তাতে নিঃসন্দেহে জামাত ইসলামের সাথে বিএনপির সম্পর্ক বাড়বে এবং জামাতের সাথে অনেক ভুল বোঝাবুঝির অবসান হবে এটাকে কেন্দ্র করে। জামাত যথেষ্ট স্যাক্রিফাইস করেছে এবং বিএনপি কিন্তু জামাতের প্রশংসা করা শুরু করে দিয়েছে। দর্শক, আমরা কথা বলছি 16 এপ্রিল 24। আপনারা অলরেডি জেনে গিয়েছেন বিএনপির স্থায়ী কমিটি আনুষ্ঠানিকভাবে বিবৃতি দিয়ে তাদের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে। সেই সিদ্ধান্তের ফলাফল আমি বিশ্লেষণ করব। আগে সিদ্ধান্তটা একটু আমরা জানার চেষ্টা করি। উপজেলা নির্বাচন বর্জনের ঘোষণা বিএনপির। এই সিদ্ধান্ত বিএনপির অনড় অবস্থান এবং বারবার ব্যর্থ হয়েও যে বিএনপি তাদের আকীদা মানহাজ পরিবর্তন করেনি, বিএনপি যে এই পথেই সফলতা দেখছে, এই সরকারের সাথে যে আপোষ করা কোনো সুযোগ নেই, এই কাঠামো মেনে নেওয়ার যে কোনো সুযোগ নেই, এই সরকারকে যে বিএনপি সমর্থন দিতে চায় না কিংবা নির্বাচন কমিশন বা এই কাঠামোকে যে স্বীকৃতি দিতে চায় না, তার প্রমাণ 7 জানুয়ারি নির্বাচনের পর ওভারঅল তো বিএনপির পরাজয় হয়েছে, কারণ আওয়ামী লীগ সরকার গঠন করেছে, এটাই তাদের বিজয় এবং সরকার পতন হবে এরকম কোনো সম্ভাবনাও আমরা দেখছি না, অতএব আওয়ামী লীগের বিজয়। তো এই পরিস্থিতিতে বাস্তবতার নিরিখে শত জুলুম নির্যাতনের শিকার হয়ে সরকারের প্রতি কিছুটা সহনশীল হওয়া, কিছু কাঠামো মেনে নিয়ে একটু আপোষ করে ধীরে ধীরে এগিয়ে যাওয়া যায় কিনা, এরকম একটা কনসেপ্ট বিএনপির মধ্যে ছিল। ইকবাল হাসান মাহমুদ টুকু থেকে শুরু করে বিএনপির অনেক নেতাই তারা বাংলা ট্রিবিউনের সাথে সাক্ষাৎকারেও টুকু বলেছিল যে স্থানীয় সরকার নির্বাচনে যাওয়া যেতে পারে। কিন্তু না, বিএনপি আপোষহীন চরিত্র ধরে রাখতে পেরেছে যে না, এবার 2024 সালের 7 জানুয়ারি ব্যর্থ হয়েছে বিএনপি, তাতে কি হয়েছে, আবার বিএনপি শুরু করবে, নির্বাচনে অংশগ্রহণ করবে না। এতে বিএনপির সাংগঠনিক শক্তি, সাংগঠনিক ক্ষতি বিএনপি জানে যে মাঠ পর্যায়ের নেতাকর্মীরা প্রচণ্ড ক্ষুব্ধ এবং জনসম্পৃক্ততা কমে যাবে। অনেক নেতিবাচক দিক এই নির্বাচন বর্জন করার, বিশেষ করে বিপুল সংখ্যক স্থানীয় নেতাকর্মীকে বহিষ্কার করতে হবে বিএনপিকে। তারপরও বিএনপি এই সিদ্ধান্ত নিয়েছে, কারণ এই সরকারকে মোটেও ছাড় দিতে চায় না। এই সরকারের ক্ষেত্রে কঠোরতার প্রশ্নে বিএনপি অনড়, আগের অবস্থানে আছে, নির্বাচন বর্জন করবেই। অনেকে বিএনপিকে এখন বর্জন পার্টি বলছে। বর্জন পার্টি বললেও বিএনপি যে অনড়, এই পথেই বিএনপি সফল হবে, সেই ইঙ্গিত বিএনপি দিচ্ছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এবার আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্যদের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। এর মানে আগামী 5 বছর এই সরকার অধীনে কোনো নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করতে পারবে না, অংশগ্রহণ করতে যাবে না, অংশগ্রহণ করার আর কোনো সুযোগ রাখলো না। মানে এই সিদ্ধান্ত মানে শুধু উপজেলা নির্বাচনে নয়, কোনো নির্বাচনে দলীয় সরকার অধীনে এই সরকার যদি 2041 সাল পর্যন্ত ক্ষমতায় থাকে বিএনপি নির্বাচন অর্জন করতে পারবে না, তাহলে বিএনপিকে মানুষ থুতু মারবে। অতএব এই সিদ্ধান্তের একটা দীর্ঘমেয়াদী প্রভাব রাজনীতিতে আছে। এখানে মঙ্গলবার 16 এপ্রিল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিবৃতিতে দলের এমন সিদ্ধান্তের কথা জানানো হয়েছে, যেটা স্থায়ী কমিটির বিবৃতি হিসেবে পরিচিত। বিবৃতিতে বলা হয়, বিএনপি বর্তমান নির্বাচন কমিশনের অধীনে এবং প্রশাসন ও পুলিশের একপেশে ভূমিকার জন্য এর আগেও দেশের জাতীয় সংসদ ও স্থানীয় সরকার নির্বাচন বর্জন করেছে। এখনও সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ তৈরি হয়নি। বিদ্যমান পরিস্থিতিতে আরও অবনতি হয় আসন্ন উপজেলা নির্বাচনে অংশগ্রহণ না করার যৌক্তিক কারণ রয়েছে। বিএনপি 8 মে থেকে শুরু হওয়া সব ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের বর্জনের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এখন জামাতও মাওলানা আব্দুল হালিম জামাতের, তিনি প্রথম আলোকে যেটা জানিয়েছেন, যে যুক্তি দিয়েছে নির্বাচন বর্জন করার, বিএনপিরও সেম যুক্তি। এর মানে বিএনপি জামাত আলোচনা করে সেম কথা বলবে, এই সেম যুক্তি দিবে, এই বিষয়ে ঐক্যমত হয়ে তারা নির্বাচন বর্জনের ঘোষণা দিল। তো এই সিদ্ধান্তে ডেফিনেটলি বিএনপি জামাতের প্রতি বিএনপির আর কোনো সন্দেহ থাকবে না, অথবা আতাত করেছে কি ওরকম বলতে পারবে না। এমনকি সরকারের সাথে বিএনপি আতাত করেছে এ কথাও কিন্তু মির্জা ফখরুলদের মুক্তির পর চরমোনাই বলার চেষ্টা করেছে, এ কথা বলারও সুযোগ থাকলো না। এখন বিএনপি জামাত এরা সমান সমান হয়ে গেল। তো এটা নিঃসন্দেহে সম্পর্ক বাড়াবে, সম্পর্ক নতুন মাত্রা নিয়ে যাবে। বিবৃতিতে আরও বলা হয়, বর্তমান সরকারের আমলে দেশে জাতীয় স্থানীয় সরকারের কোনো নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি। ক্ষমতাসীন দলের মনোনীত প্রার্থীদেরই নির্বাচন কমিশন বিজয়ী ঘোষণা করে প্রতিদ্বন্দ্বী বিরোধী দলের প্রার্থীদের নানাভাবে হামলা, মামলা ও হয়রানির শিকার হতে হয়েছে। মনোনয়নপত্র তোলা ও জমা দেওয়ার এবং নির্বাচন প্রচারে হামলা এবং শারীরিক আক্রমণ সহ পথে পথে বাধা দেওয়া হয়। অনেকেই মনোনয়নপত্র জমা দিতে গিয়েও
দিতে পারেনি বা ব্যর্থ হয়। এর মানে স্পষ্ট কথা যে দীর্ঘমেয়াদেই আসলে এই সরকারের সাথে আপোষের, আন্ডারস্ট্যান্ডিংয়ের বিএনপির কোনো সুযোগ নেই, জামাতেরও কোনো সুযোগ নেই। এর মানে রাজনীতি সংঘাতময় থাকলো, আন্দোলনই একমাত্র সমাধান, সেটা আরও ভালোভাবে প্রমাণিত হচ্ছে। আর আন্দোলন করতে হলে তো জামাতকে বিএনপি লাগবেই।